কিছুক্ষণ অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস আর বাইতুল মাকদাস থেকে পর্যায়ক্রমে 7 তবক আসমান হলো পেরিয়ে 7 তবক আসমানের উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালেন। সেখানে আল্লাহ পাক সূরাতুল নাজমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালামের পুরা শরীর 2 বার দেখাইছেন। একবার হলো নবুয়তের আগ মুহূর্তে, যেবারে তিনি বলেছিলেন জাম্মুলিউনি জাম্মিলুনি, দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়েছিলেন যে পাও জমিনে আর মাথা আসমানে, বিশাল দেহের অধিকারী ব্যক্তিকে দেখে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর মুড়িয়ে দাও, আমার গায়ে কিছু দিয়ে দাও। জিজ্ঞাসা করলেন কেন? তিনি বললেন, আমি এমন এক ব্যক্তিকে দেখেছি যা পৃথিবীর মানুষ কেউ দেখি নাই। আমি দেখেছি তার পুরা শরীর পাও জমিনে আর মাথা আসমানে। বলেন সুবহানাল্লাহ। তিনি ওহী নিয়ে আসবেন, এজন্য আগে থাকতে পিয়ার হাবিবের কাছে একটু আস্তে আস্তে দেখা দিচ্ছেন, পরিচিত লাভ করতেছেন। তো যাই হোক, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়ারাজের রজনীতেও 7 তবক আসমানের উপরে যখন পৌঁছালেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন, আসল চেহারা দেখান নাই। যখন 7 তবক আসমানের উপরে চলে গেলেন, তখন তার সশরীর আবার দেখাইলেন, যেটা আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুন নাজমের 27 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ পাক বলতেছেন দ্বিতীয়বার, লাজনাতান উখরা মানে দ্বিতীয়বার আবার তাকে দেখেছে। দেখার ফেলের কর্তা ফাইল হলো রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন হু তথা জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে দেখেছেন, তার পুরো শরীরে দেখছেন। ইনদা সিদরাতিল মুনতাহা, যখন দেখেছেন তখন তিনি ছিলেন সিদরাতুল মুনতাহা, বরুই গাছের কাছে। এই বরুই গাছ হলো 7 তবক আসমানের উপরে একটা বরুই গাছ আছে, সেই গাছের কাছে পুরা দেহ বিশিষ্ট, পুরাপুরি দেহওয়ালা একজন ব্যক্তিকে দেখলেন। তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। এরপরে তিনি জান্নাত দেখলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখলেন। গত সপ্তাহে আলোচনা করেছি, এই জান্নাতের নাজ নিয়ামত দেখে তিনি কারা জান্নাতে যাবে সেই বিষয় দেখলেন, তাদের নেককার ব্যক্তিদের ব্যাপারে দেখলেন, শুনলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, দেখেন এই পৃথিবীর মধ্যে এই কোরআনে কারীম যে আল্লাহ পাক আমাদের দান করেছেন, পুরা জীবন বিধান কোরআন। মানুষ কিভাবে পরিবার চালাবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, সব এই কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন না ভাই, আছে না নাই? হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। হাদিস ও কোরআন, হাদিস হলো কোরআনের তাফসীর। পুরাপুরি মানুষ কিভাবে চলবে চালাবে সব এই কোরআনের মধ্যে আছে। কোরআন যদি কেউ পিছে ফেলায় দেয়, কোরআনকে যদি কেউ ফলো করে না চলে, কোরআনও তাদের পিছে ফেলায় দেবে, তাদের ফলো করবে না। তাদেরকে সাহায্যের জন্য কবর জগৎ, ওই কিয়ামতের জগৎ, পুলসাতের পারে কোরআন এসে সাহায্য করবে না। কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে, কোরআনকে যারা স্বাগত জানাবে, যারা কোরআন মোতাবেক পরিবার জীবন সব বাস্তবায়ন করবে, এই কোরআন তাদের জন্য কবর জগৎ সহ প্রত্যেক ক্ষেত্রে বিপদের সময় এসে তাদেরকে নুসরাত করবে, সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলেন, বিশ্বনবী জান্নাতে এর কিছু রূপরেখা দেখলেন। কারা জান্নাতে যাবে সে ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক বলতেছেন বিশ্বনবী দেখছেন জান্নাতবাসীদেরকে যারা বলে আমাদের রব কে, বলেন আমাদের রব কে? আল্লাহ দেওয়া জবান দিয়ে আস্তে কথা বলেন আল্লাহর নামে হলো স্বীকার করতে জি বলেন আমাদের রব কে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, স্পষ্ট একবার শাব্দিক তরজমা, যারা বলে রব্বুনাল্লাহ আমাদের রব কে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে অটল থাকে। বললাম আমার রব আল্লাহ, কিন্তু রব চাহি জিন্দেগি করলাম না, মন চাহি জিন্দেগি করলাম, মন যেভাবে চালাইতে চায় আমি সেভাবে চললাম, শয়তান যেভাবে আমাদেরকে রাস্তা দেখায় সেভাবে আমাদের জীবন চালাইলাম। এমন হলে হবে না যারা নাকি বলছে আমাদের রব আল্লাহ, আবার এই কথার উপরে অটল থাকছে আমাদের রব চাহি জিন্দেগি তৈরি করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক বলতেছেন তাদের ইন্তেকালের সময় অগণিত ফেরেশতা আমি আল্লাহ পাক নাজিল করি, বলেন সুবহানাল্লাহ। এবং তারা এসে কি বলে? আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের পেরেশান নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা খোঁজখবরই নাও ওই জান্নাতের, কুনতুম তুআদু, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক নবীদের মাধ্যমে তোমাদের কাছে ওয়াদা অঙ্গীকার পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা এসে অঙ্গীকারের কথা বলে। জান্নাতবাসী যারা, আমরা জান্নাতবাসী হতে চাই কি চাই না? ও ভাই খেয়াল করেন এই আয়াতে কি বলছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে জান্নাতের অনেক কিছু দেখেছেন, জান্নাতবাসীদের অবস্থা দেখেছেন, কারা জান্নাতি হবে সেটা দেখেছেন, সেটার ব্যাপারে তাকে আগাহ করা হয়েছে। তারা আরো বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই ফেরেশতারা বলে যারা কাছে আসবে মৃত্যুর সময়, এটা কোরআনের কথা, বিশ্বাস করতে হবে। ফেরেশতারা মৃত্যুর সময় মানুষের কাছে আসে, শুধু মালাকুল মাউত ফেরেশতা আসে না, যারা জান্নাতি মানুষ, নেককার মানুষ, তাদের কাছে জান্নাত থেকে অগণিত ফেরেশতা আসে, খোঁজ খবরই দেয় আর বলে কি আমরা এই পার্থিব জগতে তোমাদের সাথে আছি, আর মৃত্যুর পরকালীন যুগেও আমরা তোমাদের সাথে থাকবো, বলেন সুবহানাল্লাহ। ও ভাই বানিয়ে বলতেছি না, কোরআনের কথা বলতেছি, কোরআনের কথা। কোথার কথা বলছি বলেন? কোরআনের কথা। আমরা চাই না যে মৃত্যুর সময় ফেরেশতারা আমাদের সাথে থাকুক, মৃত্যুর পরকালীন যুগে কবর জগতে কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাতের পারে ফেরেশতারা আমাদের সহযোগিতা করুক, চাই কি চাই না? আল্লাহ পাক বলতেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সব কিছু দেখলেন, জান্নাতি কারা হবে তাদেরকে দেখলেন, দেখার পরে এরপরে জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই সাতবক আসমানের উপর থেকে আমাকে আর উপরের দিকে যাওয়ার অনুমতি নাই, যদি আমি এক চুল পরিমাণ আগাই তাহলে আমার সমস্ত নূরের পাখাগুলো জোরে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন ওই জগৎটা মানুষের বা ফেরেশতাদের, যে কোনো ফেরেশতা যাওয়ার অনুমতি নাই, মানুষের যাওয়ার অনুমতি নাই, কিন্তু আমার আপনার পয়গম্বরকে সিনা সাক করেছেন, হ্যাঁ, ফেড়ে ভিতর থেকে সিনা সাক করে ধৈর্য ধারণ করার আর বরদাস্ত করার, ওই জগতে যাওয়ার পরে যে একটা পরিবেশ মিলবে না, খাপ খাবে না, এইটাকে দুর্বৃত্ত করার জন্য আল্লাহ পাক সিনা সাক করাইছেন, বলেন সুবহানাল্লাহ। এখন পয়গম্বর একা একা যাইতেছেন,
রাস্তার মধ্যে কেউ নাই, চলতেছেন, নিঃশব্দ নিরাকার জায়গা, মানে যার শেষ সীমানা দেখা যাচ্ছে না, এমন একটা জায়গা দিয়ে তিনি হাঁটতেছেন, চলতেছেন। হালকা হালকা অন্তরে ভয় নিয়ে আসতেছেন, ভয় আসতেছে, ভীত সন্ত্রস্ত হচ্ছেন। হঠাৎ করে দেখেন বিশাল সবুজ, বিশাল আকারের সবুজ আকারের একটা মহল, মনোরম পরিবেশ, যেটাকে মানুষের আকর্ষণ করে, যা সবকিছু ভুলায় দেয়। এমন একটা পরিবেশের সিংহাসন পয়গম্বরের সামনে এসে উপস্থিত হলো। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, তাফসীরে রুহুল মাআনি, হযরত আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরের মধ্যে আসছে, ইবনে কাসিরের মধ্যেও আসছে। যখন বিশ্বনবীর সামনে এসে পৌঁছালেন, যেটা ব্যাপারে আল্লাহ পাক সূরা আর রহমান পারা নম্বর 27 পৃষ্ঠা নং 13 মধ্যে আল্লাহ পাক বলছেন, জান্নাতবাসীরাও এরকম সবুজ রঙের সিংহাসনে হেলান দিয়ে আরামের সাথে বসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা জান্নাতি হবে, জান্নাতবাসীদের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে অত্যন্ত মনোরম, আনন্দদায়ক, আরামদায়ক সবুজ রঙের সিংহাসন, সবুজ রঙের বিশাল বিশাল চেয়ারের ব্যবস্থা করে দিয়ে সেখানে তাদের আরামের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই সবুজ রঙের হলো সিংহাসন পয়গম্বরের সামনে উপস্থিত করলেন আল্লাহ পাক। সাথে জিবরাইল নাই, অন্য ফেরেশতারা নাই, একা একাই সিংহাসনে উঠে বসলেন। আনন্দদায়ক, আরামদায়ক, আশ্চর্যজনক সিংহাসনে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। বসার সাথে সাথে আরো দ্রুত গতিতে তাকে আরো ঊর্ধ্ব জগতে নেওয়া শুরু হয়ে গেল। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাচ্ছে, সাতবক আসমানের উপর থেকে এখন যাত্রা শুরু হয়েছে আরশ আজিমকে লক্ষ্য করে। লক্ষ্যবস্তু আরশ আজিম। লক্ষ্যবস্তু কোথায়? আরশ আজিম। সাতবক আসমান পেরিয়ে যখন সিংহাসনে বসে লক্ষ্যবস্তু আরশ আজিমের পানে চললেন, তখন ডাইনে বামে বহুত বহুত শ্রেণীর বিভিন্ন ধরনের পরিবেশ তার পরিলক্ষিত হলো। তিনি দেখলেন, এগুলো দেখে দেখে তিনি অন্তরের মধ্যে আল্লাহ পাকের বড়ত্ব আর কুদরত অন্তরে বসাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জমিন থেকে আরশ আজিম এত দূরে আমার আপনার নবী পয়গম্বর জন্মগ্রহণ করার পূর্বে আসহাবুল ফিলের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার আলোচনা আল্লাহ পাকের কাছে পৌঁছাচ্ছে। রাস্তাটা এতই দূরে আমার নবী জন্মগ্রহণ করার পরে যখন নাকি আরশ আজিমের দিকে লক্ষ্য করে চলতেছেন, যাচ্ছেন, তখন রাস্তার মধ্যে তার সাথে এই আসহাবে ফিলের ঘটনার দেখা। বলেন সুবহানাল্লাহ। কেমনে বললাম? বানানো কথা না। আসহাবুল ফিলের ঘটনা নিয়ে ফেরেশতারা যাইতেছে, বুঝেন? এই ঘটনার অবস্থা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আরো 40 বছর পরে, আরো 40 বছর পরে, যেটা জন্মগ্রহণ করার আগে ঘটনা ঘটেছে, এই ঘটনার অবস্থা রাস্তায় এত দূরে যে নিয়ে যাচ্ছে আল্লাহর কাছে ফেরেশতারা। আল্লাহ পাকের রসুল জন্মগ্রহণ করার আরো 40 বছর পরে মেরাজে যাচ্ছেন, রাস্তার মধ্যে এই ঘটনার সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। এটা আপনারা সবাই জানেন। এই আলোচনা সূরাতুল ফিল তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন সহ আর অন্যান্য কিতাবের মধ্যে আসছে। আল্লাহ পাক পয়গম্বরকে বলতেছেন, আলাম তারা কাইফা, সবাই পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলতেছেন, আমার পয়গম্বর, আপনি কি আসহাবুল ফিলের ঘটনা দেখেন নাই? যে আসহাবুল ফিলের সাথে আপনার রব, আপনার প্রতিপালক কি কাম করেছেন, কি কাজ করেছেন, কি তাদের সাথে ব্যবহার করেছেন। আসলে তো বিশ্বনবী তখন জন্মগ্রহণই করেন নাই, তাহলে উনি কেমনে দেখবেন? এই আয়াতের ব্যাখ্যা নিয়ে আসছে, উনি মেয়ারাজের রজনীতে
এই ঘটনা আরো 40-50 বছর পরে আগের ঘটনা। মেয়ারাজের রজনীতে দেখছেন, তার মানে হলো এই জমিন থেকে আরশ আজিম কত দূর আপনারা এখন আশ্চর্য বোধ করেন, অনুভব করেন। মানে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন ফেরেশতা বিশাল ভয়ানক চেহারা নিয়ে বিশাল এক চেয়ারের উপরে বসে আছে। তাফসীরের মধ্যে আসছে তার হাতের মধ্যে একটা নূরের ফলক আছে, আর ডান পাশে বিশাল একটা গাছ আছে। প্রত্যেকটা নূরের ফলকের ভিতরে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নাম, গ্রাম, ঠিকানা রয়েছে। বলেন আল্লাহু আকবার। ডান পাশে যেই গাছটা রয়েছে, হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা গাছের, ওই গাছের প্রত্যেকটা পাতার ভিতরে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নাম, ঠিকানা আল্লাহ পাক লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর তাকে দেখে সালাম দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত নিমগ্ন, একবার ডান পাশের গাছের দিকে তাকাচ্ছেন পাতার দিকে, আবার একবার হাতের নূরের ফলকের দিকে তাকাচ্ছেন। এত নিমগ্ন এই কাজের মধ্যে যে তিনি তাকিয়ে পয়গম্বরকে দেখার সুযোগ পাচ্ছেন না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন, শুধু হালকা একটু মুহূর্ত তার দিকে তাকাইছেন, তাকিয়ে দেখেই আবার সঙ্গে সঙ্গে নিচের দিকে তাকাইছেন, ফলকের দিকে। তখন তিনি বলতেছেন, আপনার আগমন শুভ হোক, আপনার উম্মতদের এই আগমনের দ্বারা আল্লাহ পাক কামিয়াব করেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া করলেন। তো এখানে কিছু আলোচনা তাফসীরের মধ্যে আসছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তিনি ভীত সন্ত্রস্ত হয়েছেন, চেহারা দেখে। আমার আপনার পয়গম্বর, যার অন্তরে সবচেয়ে বেশি ভয় কার আছে? আল্লাহ। জোরে বলেন, কার আছে? আল্লাহ। তিনি চেহারা দেখে ভীত সন্ত্রস্ত হলেন। তো যখন কথা বলা শুরু করছেন ওদিকে তাকিয়ে, তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি কিভাবে মানুষদের জান কবজ করবেন, আমার উম্মতদের কিভাবে জান কবজ করবেন? তো আল্লাহ পাকের পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আপনার উম্মত নেককার, যারা ভালো কাজ করেছে, শরীয়ত মোতাবেক চলে, কোরআনকে জীবনের বিধান হিসেবে গ্রহণ করে নেয়, এদের জান কলব থেকে তথা শরীর থেকে বের করা হবে যেমন বাচ্চা তার মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায়ে পড়ে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলতেছেন, যারা জান্নাতি নেককার তাদের কাছে যখন মালাকুল মাউত ফেরেশতা আসে, ওই ফেরেশতা বর্ণনা দিচ্ছে যে তখন ফেরেশতারা যে বলে, হে নিশ্চিন্ত হলো রূহ, আত্মা, তুমি বের হয়ে আসো শান্তি চিত্তে, তোমার রবের কাছে চলে আসো। তুমি বের হয়ে আসো ভিতর থেকে সন্তুষ্ট চিত্তে তোমার রবের কাছে। বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দার বান্দির শরীর থেকে রূহ আস্তে করে বের হয়ে আসে। এরপরে ফেরেশতারা বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলতেছেন, ফেরেশতারা আল্লাহর বাণী তখন বলে, যাও তোমরা আমার নেককার বান্দাদের সাথে মিলিত হয়ে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। কার কথা? ও ভাই জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। সূরা কফের মধ্যে 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক বলতেছেন যে মৃত্যুর যন্ত্রণা তোমাদের কাছে আসবে নিশ্চিত, যেটা থেকে তোমরা পানা চাও, যেটা থেকে তোমরা মুক্তি চাও।
এতে বললেন মৃত্যুর যন্ত্রণা। আর হাদিসের মধ্যেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল মাউতি সাকারাতুন, নিশ্চয় মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। কি আছে? মৃত্যুর যন্ত্রণা আছে। হাদিস আর এই আয়াত দুটো সাপোর্ট করে, মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। আর সূরা ফাজরের 30 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার শেষের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নিশ্চিন্ত আত্মা, বের হয়ে আসো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরগণ বলেছেন যে নেককার বান্দাবান্দির কষ্টই হয় না। তাহলে দুই আয়াতের মধ্যে একটু মতবিরোধ সৃষ্টি হলো। এই মতবিরোধের জবাব কিভাবে দিয়েছেন? তার জবাব এভাবে দিয়েছেন যে যারা আসলে বাস্তব নেককার, মুত্তাকি, পরেজগার, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক যন্ত্রণা থাকলেও জান্নাত তাদের চোখের সামনে উদ্ভাসিত করে তুলবেন। জান্নাতের হুরগেলমান তাদের সামনে এসে উপস্থিত হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে কুদরতিভাবে উঠাই দেওয়া হবে। এগুলো দেখে তাদের এই মৃত্যুর যন্ত্রণা তারা ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। হালকা যন্ত্রণা থাকলেও, মৃত্যুর যন্ত্রণা হালকা থাকলেও নেককার বান্দা বান্দির সামনে জান্নাতের অবস্থা তুলে ধরলে তারা মৃত্যুর যন্ত্রণা ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তর যারা জালেম, যারা নাফরমান, তাদের যন্ত্রণা কঠিন থেকে কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আনআম পারা নম্বর 7 পৃষ্ঠা 18 মধ্যে জালেমদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, নাফরমান গুনাহগার বান্দা যারা, বান্দি যারা, তাদের মৃত্যুর যন্ত্রণা হবে কি হবে না, এই আয়াত দ্বারা প্রমাণিত। সূরা আনআমের হলো আল্লাহ পাক সূরা আনআমের 93 নং আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ পাক বলতেছেন, যদি আপনি দেখতেন যখন জালেমরা তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর যন্ত্রণা তাদের সম্মুখীন হবে, আর ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত সম্প্রসারিত করবে যন্ত্রণা দেওয়ার জন্য জালেমদের, নাফরমান গুনাহগার বান্দা বান্দীদের। আল্লাহর কোরআনের আয়াতের অর্থ আখরিজু আনফুসাকুম, আর ফেরেশতারা বলবে, হেই রূহবাসী, রূহওয়ালা, তোমার আত্মাকে তুমি বের করে দাও। বের হতে চাবে না, টেনে হিঁচড়ে বের করা হবে। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, সেদিন শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত অত্যন্ত মর্মদন্ত ও অপদস্থ শাস্তি তাদের দেওয়া হবে। কাদের? যারা জাহান্নামী, নাফরমান, জালেম, এই সন্তারাস, এদেরকে আল্লাহ পাক দান করবেন, দিবেন এই শাস্তি। আর ফেরেশতারা বলবে যে তোমাদের আত্মা বের করে দাও, বের না হলে টেনে হিঁচড়ে বের করা হবে। যেমন নাকি ওই কাঁটাদার গাছের সাথে তুলো জাতীয় বস্তু, কাপড় আটকায় দিলে ছাড়ানো সম্ভব নয়, ওই রকম জালেমদের অন্তরের শরীরের সাথে রূহটা আটকাই থাকবে, এটা টেনে বের করা হবে। কত যন্ত্রণাদায়ক শাস্তি আপনারা একটু অনুভব করেন। আমরা এই শাস্তি থেকে মুক্তি পাইতে চাই কি চাই না? এই জন্য ভাই, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। যে যেমন পদে তার শাস্তি তেমন হবে, যন্ত্রণা তেমন অনুভব করতে পারবে। আর যে যেমন ভালো, সে টেরই পাবে না, হঠাৎ করে রূহ চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আলাপ হলো হযরতে আজরাইল আলাইহিস সালামের। এরপরে তিনি বললেন, ও আজরাইল, এখানে বসে সারা পৃথিবীর মানুষের জান কেমন এভাবে তুমি কবজ করো। আজরাইল ইসলাম বললেন, এই যে গাছ দেখছেন, যার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, গাছের পাতা তাফসীরের মধ্যে আসছে হলুদ বর্ণে পরিণত হয়ে যায়, এরপরে আস্তে করে গাছের থেকে পাতাটা ঝরে পড়ে, অমনি আমি তার নাম দেখে তার জান কবজ করে ফেলি। আল্লাহু আকবার।
না জানি ওই রকম কখন আমার আর আপনার সময় চলে আসে আমি আপনি জানি কখন আসবে এই সময়টা আমি আপনি জানি তাহলে না জানা অবস্থার মধ্যে সব সময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য কথা বলেন ঠিক না ঠিক আজরাইল ইসলাম আরো বললেন যে আপনার সামনে যদি একটা প্লেট দেওয়া হয় তাফসীরের মধ্যে আসছে ওই প্লেটের মধ্যে কিছু পিঁপড়া যদি দেওয়া হয় আপনার ইচ্ছা যেটা মারতে ইচ্ছা করবেন সেটা মারতে পারবেন তো সারা পৃথিবী রব্বুল আলামিন আমার সামনে একটা প্লেটের মতো উপস্থিত করে রাখছেন সুবহানাল্লাহ বলেন যার যখন সময় শেষ যে কয়েকজনের সময় শেষ আমি একসাথে সকলের জান তখন কবজ করি আমি না গেলেও আমার পক্ষে আয়াত্তাদের ফেরেশতা আছে তারা কাজ করে এখন এদের এই যন্ত্রণা থেকে বাঁচতে গেলে আমাদের নেক আমল করার দরকার আছে না নাই আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কথা বলে আরো উদ্যোগনে রওনা হলেন কিসের মধ্যে বিশাল সবুজ কালারের সিংহাসনের মধ্যে তিনি রয়েছেন মুসলমান ভাইরা আমার আরো উপরে চলতেছেন চলতেন ডাইনে বামে সামনে পিছে অগণিত পরিবেশের মনোরম পরিবেশের অবস্থা দেখলেন এরপরে এক পর্যায়ে তিনি পৌঁছালেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন পৌঁছালেন তখন রব্বুল আলামিনকে আল্লাহ পাক বলতেছেন আমার দরবারে আসছেন কি হাদিয়া নিয়ে আসছেন ওদিকে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা দেখেন আল্লাহ বলতেছেন আল্লাহ ধনী আর তোমরা সবাই হলে দরিদ্র ফকির পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন আল্লাহ তো এই আরশের মালিক আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ হাদিয়া চাইলেন আমি এখন কি হাদিয়া দিব তো সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানাচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এত কাছে হয়েছেন তাফসীরের মধ্যে আসছে 2 ধনুক বা তার চাইতে আরো কম তথা 1 হাত 1 থেকে 2 হাত বা তার চাইতে আরো কম একবারে আল্লাহ পাকের কুদরতি কাছাকাছি হয়েছেন বলেন সুবহানাল্লাহ কোন নবী কোন পয়গম্বর এমন হন নাই আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন আল্লাহ পাকের রব্বুল আলামিনের পয়গম্বরের মাধ্যমে আল্লাহ বলতেছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আল্লাহ পাক বলতেছেন অতঃপর তিনি কাছে হলেন নিকটবর্তী হলেন ঝুঁকে গেলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা 2 ধনুক বরাবর তো ধনুক বলতে একটা তীরের ধনুক যেটা আছে এক মাথা থেকে অপর মাথা 1 হাত 1.5 হাত 2 হাত এতটা কি হয় প্রশস্ত হয় তো আল্লাহ পাক বলতেছেন আও আদনা অথবা 1 হাত 2 হাতের চেয়ে আরো কম আমি আল্লাহ পাকের কাছে আমার পয়গম্বর এসেছে বলেন সুবহানাল্লাহ আচ্ছা এই যে কাছাকাছি কথা বলতেছি এই যে কাছাকাছি একবারেই কাছে এত কাছে রব্বুল আলামিনের কোন পয়গম্বর জান নাই হন নাই আমার আপনার পয়গম্বর এত কাছাকাছি হয়েছেন সেই নবীর উম্মত হয়ে আমরা তাগুত আর জালেমানা কাজ করব না আল্লাহ পাকের ইবাদত করব রাসূলের দাসত্ব করব পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের পয়গম্বরের কাছে যখন হাদিয়া চাইলেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন চিন্তা করতেছেন আহা সবকিছুর মালিক তিনি কি হাদিয়া দিব মুসলমান ভাইরা আমার সঙ্গে সঙ্গে পয়গম্বরের জেহানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাদিয়ার কথা স্মরণ করায় দিলেন তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাকের রাসূল পড়লেন সিজদায় পড়ে গেলেন আর পড়তেছেন আত্তাহিয়াতু বলেন সবাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পয়গম্বরের জবান খুলে গেল সিজদায় দিয়ে আয় আল্লাহ জবানি যত প্রশংসা কর্মগত যত প্রশংসা যে যা কিছু পৃথিবীতে আছে আসমানে আছে এগুলো দেখার পর যত প্রশংসা হতে পারে সব একমাত্র অবধারিত কার জন্য সবাই জবান খুলে বলেন না ভাই কার জন্য আল্লাহ পাকের জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গিয়ে আল্লাহ পাকের এই হাদিয়া দিয়ে দিলেন তখন আমার আপনার রব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া দিলেন আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বললেন, এই নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে বরকত নাযিল হোক। আর সঙ্গে সঙ্গে আমার আপনার পয়গম্বর ওই আরশে আজিমে মহান রবের সামনে দাঁড়িয়েও এই এতিম উম্মতের কথা, আমার আপনার কথা বলেন নাই। উনি সঙ্গে সঙ্গে বললেন, ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মানুষ যখন বিদেশ থেকে আসে, যখন তার অত্যন্ত আপনজনকে পায়, আশপাশের আপনজনের কথা ভুলে যায়। মানুষ যখন অত্যন্ত আনন্দদায়ক জায়গায় যায়, তখন তার আন্তরিক সবচেয়ে নিকটতম ব্যক্তি যে, তার কথা ভুলে যায়। আমার আপনার পয়গম্বর আল্লাহর নিকটবর্তী হওয়া সত্ত্বেও আমি আপনি এতিম উম্মতের কথা আল্লাহর সামনে যে বলেন নাই, সঙ্গে সঙ্গে পড়ছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা, আমার উপরে শুধু শান্তি নয়, আপনার নেককার বান্দা, আমার নেককার উম্মত, আমার নেককার উম্মত যারা আছে কিয়ামত পর্যন্ত আসবে, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম? সেই নবীর আদর্শ কোথায়? ও ভাই, আর আপনি কোথায়? সেই নবীর আদর্শ আর সুন্নাত কোথায়? আর আমি আর আপনি কোথায়? একটু চোখ বন্ধ করে খেয়াল করবেন। যখন মনোরম পরিবেশে আমি আর আপনি যাই, সব ভুলে যাই। আমার আপনার পয়গম্বর ভুলেন নাই সেই নবীর আদর্শ। যারা ভুলবে, পয়গম্বর বলছেন, যারা আমার আদর্শ ভুলবে না, আমি তাদের সাথে জান্নাতি হব। বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার আদর্শ ভুলবে, কাজ করবে না, আমি তাদের সাথে কোনো সম্পর্ক নাই রাসূলের। বলেন না নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের সাথে আর পয়গম্বরের সাথে দীর্ঘক্ষণ ধরে খোশ আলাপ হওয়া, এই কাজগুলো, এই আলাপগুলো দেখতেছেন আরশ আজিম বহনকারী ফেরেশতারা। তারা দেখে তাদের জবান থেকে ওয়ানাসে বের হয়ে আসছে দুইজনের প্রেম নিবেদন আর কথোপকথন দেখে তাদের জবান থেকে জারি হয়ে গেছে। তারা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ফেরেশতারা, আরশ বহনকারী ফেরেশতারা আর দেরি করলেন না। আল্লাহ পাকের সাক্ষ্য দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দিলেন যে আল্লাহ নিশ্চয় আমাদের রব, আর যিনি আসছেন তিনি নিশ্চয় আল্লাহ পাকের রাসূল। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর ব্যাপারে আরশ বহনকারী ফেরেশতারা সাক্ষ্য দেয়, কথোপকথন করার পরে দেখে দেখে সেই নবীর বিরুদ্ধে যেই জিহ্বা কথা বলবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক না? সেই নবীর বিরুদ্ধে যেই হস্ত দিয়ে কলম দিয়ে লেখা হবে, সেই হস্ত টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক না? ভাই, নবীকে চেনেন, একটু নবীকে চিন্তা করেন নিয়ে, একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে চিন্তা করেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত পয়গম্বরের আদর্শ কতটুকু আছে? আপনার পরিবারের ভিতরে প্রতিদিন চলতেছেন ফিরতেছেন ওই পয়গম্বরের আদর্শ দ্বারা পরিবার সুসজ্জিত করছেন, নাকি পাশ্চাত্যের লাল কুত্তাদের নীতিমালা দ্বারা আপনি পরিবার সুসজ্জিত করেছেন? একটু চোখ বন্ধ করে একটু ফিকির করেন। হঠাৎ করে মালাকুল মউত চলে আসলে আপনার আর আমার হিসাব নিকাশ যদি পাশ্চাত্যের লাল কুত্তাদের সাথে চলাফেরা হয়, তাহলে তাদের সাথে হাসর নাসর হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি আমার আপনার চলাফেরা আমার আপনার পেয়ারা হাবিবের আদর্শ মোতাবেক হয়, তাহলে তার এই মোবারকপূর্ণ হাত দিয়ে হাউজে কাউসার কিয়ামতের ময়দানে পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মেরাজের রজনীর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদের কথা ভুলেন নাই, আমাদের অন্তর থেকেও পয়গম্বরের কথা না ভোলার জন্য সকলকে প্রতিজ্ঞা করার তৌফিক দেন। বলেন আমিন। পরিবারে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার তৌফিক দেন। বলেন আমিন। ও ভাই, ফের সাহাবারা দাঁত দিয়েছেন, জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, সন্তান দিয়েছেন, বিবি দিয়েছেন, মা বাবা ত্যাগ করেছেন খালি পিয়ারা হাবিবের জবান আর চেহারা মোবারক দেখে, তার দিন দেখে। আমরা সমাজের মধ্যে যারা আছি, আমরা যদি এখনো পর্যন্ত চিন্তায় না নিয়ে আসতে পারি যে আমাদের নবী আসল, কোরআন আসল, ইসলাম আসল, শরীয়ত আসল, আল্লাহ আসল, এটা যদি বুঝে না নিয়ে আসতে পারি, তাহলে আমার আপনার
আমার মতো প্রাকপাল্য মুসলমানের পয়গম্বরের দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, আমাদের অন্তরে ওনার মহব্বত ফিলিং করার তৌফিক দেন। বলেন আমিন। ভাই আর আলোচনা আজকে করবো না, আল্লাহ পাক তৌফিক দিলে আগামী সপ্তাহে